সংক্রান্তিতে দেখো সবাইকে শুভ মকর সংক্রান্তি, অ্যাডভান্স শুভ মকর সংক্রান্তি। তো দেখো এখানে প্রচুর ঘুড়ি ওঠে, হায়দ্রাবাদের এটাই স্পেশালিটি। এই মকর সংক্রান্তিতে এই শীতের সময় প্রচণ্ড ঘুড়ি ওঠে, দেখতেই পাচ্ছ ঘুড়ির লড়াই, আর সাথে আছে পাটিসাপটা। চলো এটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো পিঠে পুলির দিন তো এই সামনে এগিয়েই চলে এলো, সংক্রান্তি আসছে। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পাটিসাপটা এবং সরু চাকলি। তার জন্য সবার প্রথমে আমি এই কাপের 2 কাপ চাল আমি ভিজিয়ে রেখেছি, আর তার জন্য ডাল নিয়েছি এই কাপের হাফ কাপ। বেশি ডাল কিন্তু নেওয়া যাবে না, তাহলে পিঠেটা উঠবে না। এবার আমি এগুলো আলাদা আলাদা করে পেস্ট করে নেব। চাল এবং ডালটাকে আমি বেটে নিয়েছি, আর পরিমাণটা তোমাদের বলেই দিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রপারভাবে ফেটিয়ে নিয়েছি, যেমন বেসন ফাটে তেমনভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে যেটা দেবো সামান্য পরিমাণের লবণ, আর দেব গুড়। মিষ্টির জন্য গুড় লাগবে, আমি তো যেহেতু ক্ষীরের পুর দেবো তার জন্য আমি মিষ্টিটা একটু কমই দেবো। তো এবার এই গুড়টা দেওয়ার পর এটাকে আরও ভালো করে এই গুড়ের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখে নেবে মিষ্টি আর নুনটা ঠিক আছে কিনা, আমি দেখে নেব। এইভাবে মিশিয়ে নেবে। তো গুড় দিয়ে ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারের এই থিকনেসটা দেখে নাও, এরকমই থিকনেস হবে। বেশি পাতলা করলে পাটিসাপটা ভালো হবে না, সরু পিঠে হলে পাতলা করতে হয়। তো এবার আমি যেটা করব, আর এটাতে খুব বেশি মিষ্টিও কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা উঠবে না তাওয়া থেকে। তো এবার আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। তাওয়াকে খুব ভালো করে গরম করতে হবে, যদি যতক্ষণ না খুব ভালো গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা দিতে পারবো না। ভালোভাবে গরম হয়ে গেলে এই জল ছেঁকে নিয়েছি, জল দিয়ে দিলাম। এবার এই জলটা, এই যে আমি একটা বেগুনের মুখ নিয়ে নিয়েছি কেটে, মাধ্যমে জলটা দিয়ে ভালো করে তাওয়াটা চারিদিকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, জলটা পুরো টেনে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব সামান্য তেল। একটা পাটিসাপটা তুলতে যেটুকু তেল লাগে। তো তেলটা এবার গরম হোক। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি আবারও বেগুনের মুখটা করে আমি তেলটাকে চাড়িয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো এক হাতে। ব্যাটারটা দিয়ে এবার এইভাবে বাটারটা কিন্তু আমি পাতলা করেছি, আর দেখো কত সুন্দর চারিধারে ছড়িয়ে দিয়েছি। আর ওপর থেকে আমি চামচে করে একটু ঘি লাগিয়ে দিয়েছি। এটা হয়ে এলে এটা নিজে থেকেই কিন্তু উঠে আসবে। দেখো এটা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ উঠে আসছে। তো এই মুহূর্তে আমি কি করব, এবার আমি এটার মধ্যে পুরটা অ্যাড করে দেবো। আমি ক্ষীরের পুর করেছি বললামই তো। তো ক্ষীরের পুরটা অ্যাড করে এটা এবার আমি দেখো কত সুন্দর আমি ভাজ করে নিলাম। ভাজ করে আমার পাটিসাপটা কিন্তু আরেকটা হয়ে গেল। এটা কিন্তু আমি ঘি দিয়েই ভাজলাম, ওপর থেকে একটু ঘিটা কিন্তু বুলিয়ে দিয়েছিলাম। তো পাটিসাপটা আমার একদম রেডি। এইভাবে সবকটা পাটিসাপটা আমি তৈরি করে নিই। জিনিসটা পুরো আস্তে আঁচে করতে হবে, নাহলে হচ্ছে ওপরে তলার দিকটা হচ্ছে হয়ে যাবে প্রায়, মানে ক্রিস্পি হয়ে যাবে, আর ওপরের দিকটা কাঁচা থাকবে। তো এই মুহূর্তে আমি একটু এটাই ঘিটা অ্যাড করে দিচ্ছি, আর একটু হবে। এইভাবে আমি ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি এক একটা করে পাটিসাপটা করে নিচ্ছি। এরপর এটা উঠে এলে আমি পুরটা দিয়ে ভাজ করে নামিয়ে নেব। তারপরে আমি পুরটা অ্যাড করে দিলাম। এবার আবার ভাজ করে নেবো, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে পসিবল না ভাজ করাটা, ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে ভাজ করে নিচ্ছি। দেখো সুন্দর করে ভাজ করে নিয়েছি। আমার পাটিসাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, দিয়ে এবার সবকটা তৈরি করে নিয়ে একবারে তোমাদের দেখাচ্ছি। দেখেই নিলে কত সহজে আমি এই চাল বাটা এবং কলাই বাটা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিলাম। অনেক তো ময়দা এবং সুজি দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে করে খেলে, একবার এই চাল বাটা দিয়ে করে খাও। আমাদের গ্রামের ওই সাইডে কিন্তু চাল বাটা দিয়েই হয়। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পৌষ সংক্রান্তিতে একটু পিঠে পুলি খেতে তো হবেই। তো একবার এইভাবে বানিয়ে খেও, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থেকো, সাথে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো।